হে গাইস, তোমরা সব কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে তো আমরা ধান পুঁতলাম, ধান পুঁতে এলাম, তো একটাই লোক ছিল। তো সেই লোকটাকে বিদায় করলাম, তারপরে আমরা চান করলাম। তো এবার স্ট্যাপটা এখানে এলো, তো স্ট্যাপটা অন হয়েছিল, তো আমি বুঝতে পারিনি। তো বালতিটা পাতাই ছিল, জল অপচয় হয়নি, তবুও স্ট্যাপটা বন্ধ করতেলাম। তো এবার আমরা ভাত খাবো গা। ম্যামকে বললাম যে ভাত সজাও, তো দেখি ভাত সজাচ্ছে না কি করছে। আর এদিকে দেখো আমাদের মাঠে সব চাষ লেগে গেছে, লোকগুলো দেখো সব, কেউ ধান পুঁতছে, কেউ মাটি চারাচ্ছে। তো আমার অন্য তো গেম খেলছে বসে বসে। আর ম্যাম ভাত বাড়ছে, তো ও বলছে যে এই দেখো এই খোড়াটার সঙ্গে থালটা চিপে গেছে, তো এটা খুলছে না। তো ওটা গ্যাসের জন্য চিপেছে, আমি তোমাদেরকে বলে দিই। যখন থালাটা ঢাকা দিয়েছিল তখন খুব গরম ছিল টকটা, তো গরম বাষ্পটা বেরোতে পায়নি। আর যেটুকুই বেরোতে পেয়েছে দিয়ে তার সঙ্গে ওই গরম বাষ্পর সাথে আর বাইরের বায়ুর সাথে এক সংস্পর্শনটা হয়নি, তো তার জন্য থালটা চিপে গেছে। তো এটাকে ছাড়াবার চেষ্টা করছি, তো কোনো মতেই ছাড়ছে না। তো লাস্ট পর্যন্ত অনেকক্ষণ মারামারি করার পর এটা খুলেছে, কারণ ম্যামকে বলছিলাম যে একটা খুন্তি নিয়ে এসো, খুন্তি ভরে এটাকে ঠিক করব। মানে জোরেও টানতে পারছি না, এক্ষুনি জোরে টানলে বাদে আমাদের টকটাই নষ্ট হয়ে যাবে, তো আমরা খেতে পাবো না। তার জন্য খুব আস্তে আস্তে চেষ্টাও করছি। তো ম্যাম গেল খুন্তি আনতে, জানি না হবে কি না। তো আমি একটা নতুন প্ল্যান করলাম কি থালের মাঝখানকে যদি টিপে দিই তো হাওয়াটা একটু বেরোবার চেষ্টা, বাহ খুলে গেছে। তো দেখো বন্ধুরা, অনেক কষ্টে খুলেছে। এটা হচ্ছে টক। তো টক, ডাল আর ডিমের কারি, এটাই করি মাঝে, বেশিরভাগ সপ্তাহে এটাই হয় আমাদের। তো ফ্রেন্ডস, বাই বাই, টাটা। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করবেন। বাই বাই।